হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জন্মদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জন্মদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ তো তোমাকে আমাকেও মাফ করতে পারে না? পারে না? অবশ্যই পারে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার কাছে মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ওই আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে, কেননা আমি আল্লাহ তোদের মাফ করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। হে তোরা বললি চালাই না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, এরকম ভাবে আপনার আমার কাছে আর কদিন পরে একটা রাত আছে, যেটার নাম হলো লাইলাতুল বারাত। আল্লাহ নবী জানায়, আমার উম্মতীরা, তোমরা মরণের 1 বছর আগে তওবা করো। এতেও যদি তোমাদের দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। হে নওজোয়ান যুবকেরা, হে বাঙরে মানুষেরা, খুব খেয়াল করে শুনে, এরকম ভাবে আল্লাহ নবী জানিয়ে দেয়, আমার উম্মতীরা যদি দিনের বেলা অন্যায় করে, রাত্রে তওবা করে, আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নবী জানান, রাত্রে তওবা ছাড়া হলো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে 1টা দিন তওবা করো। আল্লাহ নবী জানায়, এরকম ভাবে সপ্তাহে 1টা দিন, যেটাকে বলা হয় ইয়ামুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। আল্লাহ নবী জানায়, জুম্মার দিনে তওবা চাও করো না, তোমরা মাসে 1টা দিন তওবা করো, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এরকম ভাবে মাসেও তওবা চাও করো না, বছরে 1টা দিন তওবা করো, যেটাকে বলা হয় যেমন লাইলাতুল মিরাজ, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত। এরকম রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে,
আমার আল্লাহ বান্দাদের জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে এই যে রজনীটা এসছে আর এই সামনে বৃহস্পতিবার, লাভ না লস? কথা বলেন। লাভ। আল্লাহর কাছে ওই রাত্রে তওবা করে নেন যুবক। বাপ তুমি খবর নিয়ে দেখো, এমন লোক আছে আগের বছরে শবে বরাতে বেঁচেছিল, এই বছরে কবরে আছে না নাই? তাহলে সুযোগ সব সময় আসে না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তুমি জীবনে কত অন্যায় করেছো, আল্লাহ মাফ করতে কোনো পড়ুয়া মনে করে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে বাঙুরের মানুষেরা, খুব খেয়াল করে শুনুন। আখিরি জামানা আল্লাহ পাক কুরআন শরীফ সূরা নিসার মধ্যে বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা কর। কেননা এরা খুব ভাবে নবীর কাছে একজন সাহাবী গেলেন, যিনার নাম ছিল হযরত কাব বিন মালিক। ঝরঝর করে যে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? হযরত কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলেন, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? এতে তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায়, ও বাবা কাব বিন মালিক, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী বলেন, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নবী আমার চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দেবে না। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। আল্লাহ পাক নিজের বাড়িতে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী এরা খুব ভাবে আস্তে আস্তে করে প্রথমের গেটটা খুলে দিলেন, পিছনের গেট দিয়ে বেরিয়ে যায়। হযরত কাব বিন মালিক বলে, আমার স্ত্রী তুমি কোথায় চলে যাও? স্ত্রী খানা বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, কেননা নবী তোমাকে আজকের দিনেতে আল্লাহ নবী তোমাকে বয়কট করেছে, আমি স্ত্রীও তোমাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 এরা খুব ভাবে মদিনার মসজিদে চলে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? আল্লাহ নবী সাহাবী মুরার ইবনে রাবিয়া তিনজন মিলে এরা খুব ভাবে 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে মাপ চাওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো। তাহলে এক নাম্বার কি বলেছি? দাঁড়াও একবার দরুদ পড়ো তো, আল্লাহুম্মা। ছোট করতে হবে, আরো খুলে, ব্যাস। আমার ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন, তাহলে এক নাম্বার আমরা মুসলমান আগে না ঈমান আগে? ঈমান। আমাদের ঈমান চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা?
জ্ঞানের দ্বারা। আল্লাহ আমাদের জন্য মন দিয়ে শুনবে, আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো একটা খারাপ। যদি ভালো রাস্তায় হাঁটি কি পাবো? জান্নাত। আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এই যে ভালো রাস্তা কোনটা, কোনটা খারাপ রাস্তা, এটা যে সিলেক্টেড করব কিসের দ্বারা? ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। ভাই দীঘার সমুদ্র দেখেছেন? দেখবেন এখন দীঘায় সমুদ্রের পানি ঢেউ খেলাই না? কথা বলেন, খেলাই তো। সমুদ্রের পানি ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। কি পার্ক বললাম? নিকো পার্ক। নিকো পার্ক। এখানে একটা মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। কোথায়? নিকো পার্কে। এই মাঝে মাঝে দেখবেন এই পানি ফলস মারে, মারে না? আপনি ইউটিউব খুলে দেখেন, এই পানি মাঝে মাঝে ঢেউ খেলাতে ফলস মারছে। কিন্তু সমুদ্রে, দীঘার সমুদ্র দেখেছেন? বলুন তো, দিবারাত্রি একবারও পানির ঢেউ ফলস হয়? একবারও ফলস হয় না। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। তুমি দীঘায় যাও, আমি যেতে নিষেধ করছি না। এখন তো সব দীঘায় মেয়ে দেখতে যায়। আরে কথা বলো, আছে না? জেনে রেখে দাও। এই শুনছো? এখন 70% মুসলমান দীঘায় যায়। কত পার্সেন্ট? 70%। দেখবেন দীঘায় একটা বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে না? 1000 কোটি টাকা খরচা করে হচ্ছে তো, জেনে রেখে দাও। কিন্তু 70% মুসলমান যায়। এদের উচিত ছিল 50 লাখ টাকা খরচা করে একটা মসজিদ বানানো। করবে না? জেনে রেখে দেন। আসেন, তাহলে এক নাম্বার এই সমুদ্রের পানি ঢেউ খেলায়, এটা একটা। দু নাম্বার, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো? 16 কিলো। এই অক্সিজেন দিচ্ছে কে? জোর করে বলো। আল্লাহ পাক দিচ্ছে। বলুন তো, এই অক্সিজেন দিচ্ছে আমার আল্লাহ। ফ্রি ফ্রি একটা মানুষ অক্সিজেন নেয়। আপনাকে আইসিইউতে ভর্তি করলে কত হাজার হাজার টাকা বিল করে, কিন্তু আমার আল্লাহ ফ্রি ফ্রি আপনাকে অক্সিজেন দিচ্ছে। এর জন্য কি জিবরাইল কারোর ঘরে এসে টাকাদা করেছে? কারোর ঘরে টাকাদা চায় না। এটার নাম ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না? নাই? আছে। তবে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। কিন্তু জেনে রেখে দেন, আমাদের ঘরের যুবকরা বলে, ওরে আল্লাহ, বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, কিন্তু ওর চোখে একবারও ঠেকলো নি। আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে। এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন। আমরা আল্লাহ মানি দেখে না, না দেখে? জোর করে বলো। না দেখে। এটার নাম গায়বুল ইয়াকিন। 4 নাম্বার বাসুল ইয়াকিন। খেলাই পড়লে আল্লাহকে ডাকে। কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো। প্লেনটা যখন উপর থেকে নিচেই পড়ছে, তখন প্লেনের ভিতরে সবাই তো মনে নেই, কিছু বেঁচে ছিল, ওরা ভিডিও করেছে। তখনই জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ খবর নিয়ে দেখো, মরণের টাইমে প্লেনে ওঠার সময় একবারও আল্লাহকে ডাকে না। আর মরণের টাইমে কাকে ডাকছে? জোর করে বলো। আল্লাহকে ডাকছে। এটার নাম বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। প্রথম 3 প্রকার ঈমান সাহাবাদের ঈমান, লাস্টের ঈমানকে বর্জন করা লাগবে। আসেন, তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমানেরও আবার 2 প্রকার, একটা শুধু মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলে থাকতে চাই?
ইমানদার মুসলমান। কারণ সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় হেভিওয়েটের নেতারা তারাও মুসলমান। এরা মুখেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে যে মাথা নত করে, কথা বলে না, করে না? তাহলে এটার নাম কি মুসলমান? আর আমরা হব ইমানদার মুসলমান। এই যে কামারগাতিতে 2 বছর আগে একবার এসেছিলাম, তাই তো? ভাইরা ডাক্তার সাহেব আগের বছরও ফোন করেছিল, ডেট হয়নি, তার আগের বছরও ফোন করেছিল, ডেট হয়নি। তো ওই জন্য এবছর অনেকদিন আগে থেকে লিখে রেখেছে, ভাইজান আসতেই হবে, জেনে রেখে দেন। তথাপিও এই যে খুঁটি দিয়েছি, প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, এই যুবকগুলো বলো না, দাঁড়াতো? দাঁড়াতো না। এখন দুনিয়ার কথা ভুলে যাও, মনে থাকবে ওরা তকবীর মারো, দেখি তকবীর দাও। জেনে রেখে দেন। তাহলে আমাদেরকে ইমানদার মুসলমান হওয়া লাগবে। জানবেন দাড়ি রাখার নাম মুসলমান? মুসলমান না। টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না। কারণ দাড়ি, তুমি কি বড় দাড়ি রেখেছো? তোমার থেকে বড় বড় দাড়ি খেলার প্লেয়াররা রাখে। যদি ভাবো টুপি মাথায় দিলে মুসলমান, এই রমজান মাসে সে দেখবে টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে যায়, আছে না নাই? তাহলে মুসলমান না। যদি ভাবেন ঠিক আছে তাহলে দাড়ি রাখলে মুসলমান না, টুপি মাথায় দিলে মুসলমান না, তাহলে কোরআন পড়লে মুসলমান। কোরআন পড়েছিল গিরিশচন্দ্র বোস, মুসলমান না। যদি ভাবেন তাহলে ছেড়ে দাও, নামাজ পড়লে মুসলমান, নামাজও পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে আগে হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, আগে কলেমার উপরে ইয়াকিন বিশ্বাস রাখতে হবে। এখন যেদিকে তাকাবে ইসলামকে মিটানোর চক্রান্ত চলছে, হ্যাঁ কি না? দেখেন, লক্ষ্য করে দেখেন, দিকে দিকে আমার কমকে মুহাব লিঞ্চিং এর নামে পিটিয়ে মারছে, আমার কমকে লাভ জিহাদের নামে পিটিয়ে মারছে, আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। শুধু তাই নয়, মসজিদে মুয়াজ্জিন আজান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে। এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখেন, দিকে দিকে রাজ্যগুলোতে আল্লাহর ঘর মসজিদকে অ্যাটাক করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে নাস্তে নাবুদ করে দেব। তবে আজ আপনার ভাঙরের জমিনে দাঁড়িয়ে বলে যায়, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, কেউ মিটাতে পারবে? দেখবেন আগেকার যুগে, এখন আবার খবর পাওয়া যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজারে কিছু দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, আরে বলো না রে ভাই, হচ্ছে না? হয়নি? জেনে রেখে দেন, খাজা হুজুরের মাজার ভাঙতে হবে, তাহলে তো পারবে? কোন খাজা গারিবে নামক একদল ডাকাত, মন দিয়ে শুনো, তারা বসে এক জায়গায় বসে চুপ করে, লাইভ দিও না ভাই, ভিডিও বানাও, এরকম একদল ডাকাত চুপ করে বসে আছে। এখন মনে মনে করছে, যাই, শুনছো? ডাকাত এখন বলছে, তুমি তো আল্লাহর ওলি বলেছো, কেরামতি দেখাও। বলছে ঠিক আছে, আমি কেরামতি দেখাবো, তবে আজকের দিনে যাও, বিরাট বড় একটা আগুন জ্বলছে। কি জ্বলছে? আগুন। আগুনের মধ্যে হুজুর কি করলেন, একটা বাচ্চা ছেলেকে হাত ধরে নিয়ে আগুনের ভিতরে ঢুকে গেলেন। কার ভিতরে? আগুনের মধ্যে। সবাই মিলে যে বলছে, এরকম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এরকম ভাবে 60 মিনিট হয়ে গেল। ক ঘন্টা? 60 ঘন্টা, 1 ঘন্টা। কত? 1 ঘন্টা 60 মিনিট হয়ে গেল। বলছে হুজুর, এরা ডাকাতরা এখন মনে মনে করছে হুজুর নিজেও মরবে
ছেলেটাকে মারবে। 1 ঘন্টা পর আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ আগুন থেকে বের হয়ে আসে। জামা কাপড় তো দূরের কথা, শরীর পর্যন্ত যেমন কে তেমনই আছে। জোরে বলে সেই খাজা গরিবে নামাজ বাদশাহ আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন। কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লির জমিনে আমি প্রতিটা কবরস্থানে যাব, যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর নয়। চলো। বাদশাহ আলমগীর দিল্লির প্রতিটা কবরস্থানে যে সালাম দেয়, কবরের সালাম আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবরে যে সালাম দিচ্ছে কোনো উত্তর পায় না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, বাদশাহ আলমগীর এরা খুব ভাবে কবরস্থানে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, এটা কোন আল্লাহর ওলির কবর না, এটা কোন আল্লাহর মাসে বান্দার কবর না, এই কবরটাকে ভেঙে দাও। এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। কবরের দিকে যে দিল্লি জমিনে খাজা হুজুরের কবরে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, এরা খুব ভাবে দ্বিতীয়বার সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। যদি উত্তর না পাই কোনো আজকের দিনেতে আমি এরা খুব ভাবে কোনো কথা বলবো না, কবরটাকে ভেঙে দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে সালামের জবাব আসলো। খাজা হুজুর বলতে লাগে, ও বাবা বাদশাহ আলমগীর, বলো তো দেখি, আল্লাহ পাক তুমি আজকের দিনে আল্লাহ তোমায় শোনার মতন বাদ দিয়েছে, চোখে দেখার মতো বাদ দেয় না। কেননা তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। তাহলে বাবু, তাহলে এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? এই জোরে বলো, কোনদিন দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। 1 নাম্বার কি? কলেমা। শুনছো? হ্যাঁ বলো। 1 নাম্বার কলেমা। মন দিয়ে শুনো। 1 নাম্বার কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, নাম খুবাইব ইবনে আদি। নবীর আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোর করে বলো। খুবাইবকে মক্কার কাফেররা বলছে, খুবাইব তোমাকে আজকে তুমি কলেমা ত্যাগ করবে না, নাহলে তোমায় জেলবন্দি করব। কি বন্দি? জেলবন্দি করব। খুবাইব বলছে, না আমি কলেমা ত্যাগ করব না। তাহলে 1 নম্বর খুঁটি কি আমাদের? বুঝো কলেমা। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। মন দিয়ে শুনো। 1 নম্বর, কারণ খুবাইব বলছে আমি জেলবন্দি হলেও কলেমা ত্যাগ করব না।
যাই খুবাইবকে জেলখানায় নিয়ে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বাঙরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জেলবন্দি করে দিলেন, হুজুরকে জেলখানায় রেখে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি চজ্জর করে কাঁদে, আল্লাহ পাক আমার উপায়খানা কি আছে? এরা খুব ভাবে অনেক দিন জেলখানায় আছে, আল্লাহর মুমিন বান্দা জন্য জেলখানা কোনো ব্যাপার না। খুবাইব জেলখানায় এরা খুব ভাবে খাবার খায় আর আল্লাহর ইবাদত করে। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে এতদিন জেলখানায় রেখেছি, তুমি কি কলেমা ছাড়বে না? খুবাইব বলে, না 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 না, এটা মানা যাবে না। খুবাইব কি করলেন? বলে, দাঁড়াও, তোমাকে হাতে নয় ভাতে মারবো। খুবাইব কি জেলখানায় এরা খুব ভাবে খাওয়া দাওয়া দিয়া বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সাহাবী খুবাইব বলে, কোনো ব্যাপার না, আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। আমার ফেরেশতা জেলখানা থেকে আমার খুবাইব, আমি আল্লাহ আমার ইবাদত করে আমার খুবাইব কি জেলখানার মধ্যে জান্নাতি খাবার পৌঁছে দাও। আল্লাহ নবী সাহাবী খুবাইব এরকম ভাবে অনেক দিন কেটে গেল। খুবাইবকে জেলখানায় মক্কার কাফেররা খাওয়া দিয়া বন্ধ করে দিয়েছে। খুবাইব জেলখানার মধ্যে এরকম ভাবে আস্তে আস্তে করে খুবাইবকে খাওয়া দিয়া বন্ধ করে দিয়েছি। খুবাইব আর জেলখানার মধ্যে খুবাইব তথাপিও কলেমা ছাড়ে না। মক্কার কাফেররা বলে, খুবাইবকে জেলখানা থেকে বার করে নিলেন। খুবাইবের ডান হাত কেটে দিলেন, আরেকজন কাফের এসে বাম হাত কেটে দিলেন। খুবাইবের দুটো হাত কাটা হয়ে গেছে, জোর করে কাঁদে, এ খুবাইব, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত খুবাইব, তুমি কি কলেমা ছাড়বে কিনা বলো। খুবাইব বলে, না 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 না, আল্লাহ যদি আমাকে, খুবাইব ঝরঝর করে কাঁদে। মক্কার কাফেররা বলে, খুবাইব তুমি কি মরণের ভয়ে কাঁদো? খুবাইব বলে, না 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 না, আল্লাহ যদি আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার হাসতে হাসতে নিজের জীবনকে ইসলামের মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, নবীর প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিতাম। তাহলে ভাবো, এটার নাম কলেমা। মানার মতো মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। নবীর একজন সাহাবী, শুনছো যুবক, নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু জোর করে বলো। বলছে, না, কলেমা ত্যাগ করবো না। শুনছো, আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতার নাম। আর আব্দুল মানে গোলাম, তাহলে মানে কি দাঁড়ালো? বলো বলো। দেবতার গোলাম। চাচা আল্লাহ নবীর আদর্শ দেখলেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? কথা বলে জোরে বলো। কার? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা যাও, তোমাকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। বাবা, তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, এটাও আমার টাকা। চাচা, কাপড়ের গরম দেখাবেন না, কাপড়ও খুলে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, এটাও আমার টাকা। চাচা, এই কাজ করবেন না, দরকার হয় আমি আস্তে আস্তে করে বাড়ি যাই। না, কলেমা ত্যাগ করো।
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল উজ্জা এরা খুব ভাবে পুরো উলঙ্গ করে দিয়েছে গোটা শরীরখানা টপ 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 করে এরকম ভাবে যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ঝরঝর করে কাঁদে হযরত আব্দুল্লাহ নিজের মায়ের কাছে যায় ও জনম দুঃখী মা গো ইসলাম মানার জন্য মা মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্রখানা কেড়ে নিয়েছে মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও মায়ের কাছ থেকে চলে গেলেন মা তুমি আমার দিকে তাকাবে না মা মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলেন জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে আল্লাহ নবীর দরবারে গেলেন বাবা এরকম ভাবে খালি গায়ে কেন হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি চলে যাও তুমি এখান থেকে চলে যাও হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে বাবা এখান থেকে চলে যাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কি করলেন আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী বললেন বাবা সবর করো নবী আমার বাড়ি গেলেন দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে নবী বলে বাবা আব্দুল্লাহ কেন কাঁদো বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য আজকের দিনে হুজুর আজকের দিনে আমি জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করনি মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্রখানা নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী হযরত এরকম ভাবে চলে যাও নবী আমার দোয়া চায় আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমার উপায়খানা কি আছে হযরত আব্দুল্লাহ এরকম ভাবে বাড়ির দিকে আসতেছেন আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন নবী সাহাবীরা নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করুন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর কোথায় কবর দাও হুজুর দুই পাহাড়ের মাঝখানে আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে ভাবো তাহলে 1 নাম্বার কলেমা বলেন ইনশাআল্লাহ মানার মতো মানব 2 নাম্বার নামাজ নবীর কাছে একজন সাহাবী গেলেন চুপ করে যে দাঁড়িয়ে আছে নবী বলছে কি ব্যাপার হুজুর নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন জোরে বলো
যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই, নবীর দরবারে যাই। দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেলেন। হুজুর, আপনার কাছে এসেছি, কাজ করতে যাই, আপনার হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই, আপনার কথা মনে পড়ে, কি করব? নবী বলছে যাও, বাড়ি চলে গেলেন। যাই করতে যাই, শুধু নবীর কথা মনে পড়ে। সাহাবী একদিন নবীর দরবারে চলে আসলেন। যাই, যে দেখি নবীর দরবারে কি ঘটছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবেন? জোরে বলো। নামাজ পড়বে না। নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উযুতে চলে গেছে। বলছে হুজুর, তবে যা নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উযু করব না। কি করবে না? উযু করবে না। নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উযুতে চলে গেছে। সব ভাই, উযু আগে না নামাজ আগে? উযু আগে। হাদিস পাক, আল উযু মিফতাহুস সালাহ, উযু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলবে না? উযু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে যাই, নবীর দরবারে চলে যায়, দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেলেন। হুজুর আমি উযু করব না বলেছিলাম না, যাই। একদিন বিনা উযুতে মসজিদের দিকে গেছে নামাজ পড়বো বলে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায়। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলে নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উযুদার হবে, উযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। যাও, তুমি এখান থেকে চলে যাও। শুনছেন তো? তাহলে এরকম ভাবে দেখেন, 2 নম্বর আপনার আমার জন্য নামাজ, 2 নম্বর কি নামাজ, 3 নম্বর রোজা। আচ্ছা, এবছরে রমজান মাসে ঠান্ডা কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে না? একটু জেনে রেখে দেন, গরম অনেক কম থাকবে না? আগের বছর, তার আগের বছরে রমজান মাসে তাপমাত্রা কম ছিল না বেশি ছিল? ওরে আল্লাহ, কি চাপ! কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটা ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আরেকটু জোর করে বলো। তাহলে ভাবো, এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার যাকাত। 4th নাম্বার কি?
জাকাত জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না? শতকরা 2.5 টাকা। কত টাকা? 2.5 টাকা। 1 লাখে 2.5 কত? 2.5। নবী বলছে যে সাহেবে নিসাব তার জন্য জাকাত দেওয়া ফরজ। কারণ সাহেবে নিসাবটাকে যে যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপোর মালিক যে সে হলো সাহেবে নিসাব। বুঝাতে পারলাম না? তাহলে এদের জন্য জাকাত দেওয়া ফরজ। জেনে লিখে দেন। এটা হলো 4 নম্বর। 5ম নম্বর হজ। আপনাদের দোয়ায় এবছরে গিয়েছিলাম তো মক্কা মদিনায় ঘুরলাম, যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কার তুলনায়? মদিনার তুলনায়। কারণ মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলো। অনেকে আবার মদিনায় যেতে চাই না, বুঝে বেকার, মদিনায় যে কি হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে আমাদের মিকাতল ইয়ালামলাম্পার, কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে ফ্লাইটের ভিতরে এহরাম পরা অসুবিধা হয় বলে অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে নেয়। বান্দা এহরাম পরে এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। আল্লাহ পাক, আমি এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলো। আসে তাহলে এই আমাদের খুঁটি কটা? জোর করে বলো। 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? 5টা। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসে ভাই। তথাপিও আল্লাহ ভালোবাসেন 3 শ্রেণীর বান্দাকে। কই শ্রেণী? 1 নাম্বার, আল্লাহকে সিজদাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কাকে? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জোর করে বলো। ইবাদতের জন্য। বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলো। আর একটু জোর করে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে। যারা এরকম করেছিল দেখেন, এই সিজদাকারী বান্দা শুনছেন, সিজদাকারী বান্দা হযরতে
ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমামে আজম আবু হানিফা, ঠিক না ভুল? কথা বলেন জোরে বলো। তাহলে আপনাকে আমাকেও মানার মতো মানতে হবে। নাম্বার 1 আছেন। নাম্বার 2 আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে। কাকে? শুকরিয়া আদাকারী। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? কার শুকরিয়া আদা করো? আল্লাহ। ভাই নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আরে কথা বলেন জোরে বলো। আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? কত জনের? 10 জনের একজন। একদিন নবীর কাছে আসছে, নবীর কাছে এসে নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলবে না? নবী আব্দুর রহমানকে ডাকছে, বাবা আব্দুর রহমান তুমি মুসলমান হয়েছো? জি হুজুর। মক্কার জমিনে যার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন, মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, কারণ সব নবীর ইসলামের স্বার্থে, নবীর মহব্বতে, আল্লাহকে খুশি করার জন্য সব বিলিয়ে দিয়েছে। জোরে বলবে না? নিজের স্ত্রী আগে না নবী আগে? জোর করে বলো। নবী আগে। ভাই মাকে আগে বেশি ভালোবাসবো না নবীকে? নবীকে। নবী হাদিস পাকের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই। মিউ ওয়ালে দেখি তোমাদের মা বাপ, ওয়ালা দেখি তোমাদের সন্তান সন্ততি, ও নাসে আজমাইন সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। কে? জোরে বলো, জোরে বলো। নবী বলছে। তাহলে আসেন মন দিয়ে শুনবেন একটু। এরকম সমস্ত কিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে। এখন আব্দুর রহমান সম্পত্তিও ছেড়ে দিলেন, স্ত্রীও ত্যাগ করে দিলেন। নবী বলছে যাও তুমি চলে যাও। আব্দুর রহমান বাড়ি চলে এসেছে, সব মক্কা ছেড়ে নবী বললেন হাবশায় যে হিজরত করো। কিছুদিন পর নবী মদিনায় আসছিল না আসেন? কথা বলেন। নবী কোথায় হিজরত করেছিল? মক্কা থেকে মদিনায়, মদিনায় হিজরত করেছিল, মদিনায় চলে আসে। আব্দুর রহমান কোথায় আছে বললাম? হাবশায়। কোন জায়গায়? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় আসছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনা থেকে চলে আসলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা সুগুরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে ফেললো। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসেন। এরকম ভাবে আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে আসেন। কে জানো এসে বলে, হে আব্দুর রহমান, তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, হে মদিনার মানুষের শুনে রেখে দাও, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি আব্দুর রহমান মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। এদিকে নবীর কাছে আসলেন, শুনছেন?
এই শুনছো, নবীর কাছে আসলেন, নবী বলছে আব্দুর রহমান তুমি যাও। আব্দুর রহমান বলছে সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা ইসলামের জন্য তুমি কোটি কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলে। আব্দুর রহমান বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবে না? এখন সে দোয়া চাই। এখন একটা পীর সাহেব এক মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে। কার বাড়িতে? মুরিদের বাড়িতে। মুরিদ এখন পীর সাহেবের জন্য, পীর সাহেব এখন দামি জুতো পরে গেছে। কি জুতো? দামি জুতো। এখন মুরিদ গরিব মানুষ, পীর সাহেব বলছে তুই বাড়িতে খাসি করবি, মুরগি করবি, গরু করবি, ইটিসি মানে এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। এখন পীর সাহেব, মুরিদ গরিব মানুষ, মুরিদ বলছে আল্লাহ কোথায় এত টাকা পাবো? পীর সাহেব কি পরে গেছে? দামি জুতো পরে গেছে। জুতোটাকে হাত দামে বিক্রি করে দিয়ে চলে এসেছে। পীর সাহেব মুরিদ গরিব মানুষ, এত কিছু দেখে পীর সাহেব জিজ্ঞেস করছে বাবা তুই গরিব মানুষ এইসব কেন এত কিছু ব্যবস্থা করতে গেলিস? বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসে? জুতোর সিলাই। হুজুর কি করেছে? খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর প্রথম থেকে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর সিলাই। গরিব মানুষ কোথায় টাকা পাবো? জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিচ্ছি। জেনে রেখে দাও। তাহলে এরকম নবী দোয়া চাইলেন, বাবা আমি নবী তোমার জন্য দোয়া চাইছি, যাও আল্লাহ তোমার বরকত দিবে। যিনি একা বাড়িতে আসলেন, ব্যবসা করলেন, আল্লাহ মদিনা এসে ব্যবসা করছেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। সুন্দরী নারী দেখে একটা বিবাহ করলেন, নবীর দরবারে গেছে, চেহারা চকচক করছে। নবী বলছে আব্দুর রহমান তুমি কি কিছু ঘটিয়েছো নাকি? কই না তো হুজুর। না বাবা চেহারা এত চকচক করছে। নবী হাদিস পাকের মধ্যে বলছেন ইজা তাজাওয়াজাল আব্দু ফাকাদ ইস্তিগমালা নিসফাদ দ্বীন, মানুষ যখন বিবাহ করলো সে ঈমানের অর্ধেক পূর্ণ করে নিল। জোরে বলো। এরকম ভাবে বলছে যাও, আস্তে আস্তে করে চলে আসছে। শুনছেন? এখন নবীর দরবারে সুন্দরী টাকা দেখে এরকম ভাবে সুন্দর আপনার বাড়ি তৈরি করলেন। যিনি মদিনাতে এসে এত সম্পত্তির মালিক হয়ে গেল, একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। জোর করে বলো কয় বস্তা? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমি তো মারা যাব, তবে আমার লাশের মধ্যে তোরা কাফন পরাবি না। আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবি। কিয়ামতের দিন আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে হে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আল্লাহকে জবাব দেব, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আর একটু জোর করে বলো কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আসেন মন দিয়ে শুনেন, তাহলে দুটো আলোচনা হয়ে গেল। 1 নাম্বার সিজদাকারী বান্দাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আর শুকরিয়া আদাকারী। 3 নাম্বার আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। জোরে বলো। নবীকে ভালোবাসার দরকার আছে না? আচ্ছা মুখে বললে বা হাত তুলে দিলি নবীর ভালোবাসা হবে? এই জোরে বলো হবে? কোনদিন হবে না। আসেন নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলো। আর একটু জোর করে। আবার এরকম ভাবে ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। যারা ভালোবেসেছিল দেখেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী 15 দিন না খাওয়া না দাওয়া অবস্থায় কাটে গেছে। ভাই 15 দিন না খেলে শরীর কি হবে? দুর্বল হবে না? শরীর দুর্বল হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী 15টা দিন না খাওয়া না দাওয়া অবস্থায় চুপ করে দাঁড়িয়ে আছে, মনে মনে খুঁজছে আল্লাহ নবীর দিদার চাই, আল্লাহ নবীর দিদার না পেলে আমি খাওয়া বন্ধ করে দেবো, কিচ্ছু খাবো না।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে 15টা দিন কেটে গেল, না খা না দাও অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাকের ওলি এরকম ভাবে আল্লাহ নবীর দিদার চায়, নবীর দিদার না পেলে আমি আব্দুল কাদের জিলানী খাওয়া দাওয়া বন্ধ করে দেব। হুজুর খাওয়া দাওয়া এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে 15টা দিন চলে এলো। যেই তন্ত্রা মুতি এসে গেছে, যে ঘুমিয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে আব্দুল কাদের জিলানীর নূর চাঁদ মুখানা দিদার নসিব হয়ে গেছে। মেনেছিল ইমামে আজম আবু হানিফা। শুনছেন কোন ইমামে আজম? যিনি মায়ের খেদমত করেছিলেন। জোরে বলবে না? এরকম ইমামে আজম এক হাঁটু পানিতে নেমেছে। কয় হাঁটু? এক হাঁটু পানিতে নেমে বলছে আল্লাহ নবীর দিদার চাই। কোন ইমামে আজম? হুজুরের বয়স ছিল 13 বছর। এই শুনছো কত বছর? 13 বছর। ইমামে আজমের বয়স 13 বছর মাত্র। এক হাঁটু পানিতে নেমেছে, আল্লাহ নবীর দিদার না পেলে আমি নিজেকে পানিতে ডুবিয়ে শেষ করে দেব। ঝরঝর করে কাঁদছে। ও কেমন আশেকে রাসূল দেখেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে আজম এরকম ভাবে এক কোমর পানিতে নেমে গেলেন। আল্লাহ পাক নবীর দিদার চাই, নবীকে না দেখতে পেলে আমি ইমামে আজম বাঁচতে পারবো না। এক কোমর পানিতে চলে গেলেন, নবী পাকের দিদার নসিব হয় না। এরকম ভাবে এক বুক পানিতে নেমে গেলেন। আল্লাহ নবীর দিদার চাই, নবীর দিদার পেল না। ও যুবকেরা, এরকম ভাবে এক গোলা পানিতে নেমে গেলেন। আল্লাহ নবীর দিদার চাই। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আব্দুল কাদের এরকম ভাবে ইমামে আজমের সঙ্গে আমার রাসূলুল্লাহর নূর চাঁদ মুখানা দিদার নসিব হয়ে যায়। আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। তাহলে ভাবেন এরকম মানতে হবে। সেই ইমামে আজম বয়স কত বলেছি? জোর করে বলো। 13 বছর। ইহুদির পণ্ডিত আলেম সমাজকে কিছু প্রশ্ন করছে। এই আলেম সমাজ বলো তো, তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বর্তমানে, জোর করে বলো, কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? এনে কটা প্রশ্ন হলো? না, 4টে। কটা? 4টে। কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম বলে আমি উত্তর দেবো। বলছে তুমি বাচ্চা ছেলে, তুমি কি উত্তর দিবে? বলছে হ্যাঁ আমি উত্তর দিতে পারবো। ইমামে আজম উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। বলছে ঠিক আছে। ইমামে আজম ইহুদির পণ্ডিতের কাছে চলে গেলেন। আচ্ছা বলো তো বাপ, যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যিনি উত্তর দিবেন তিনি বড়। ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেবো তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইহুদির পণ্ডিতটা সিংহাসনে বসে গেলেন। এরকম ভাবে ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতটা মাটিতে বসে গেলেন। ইমামে আজমকে প্রশ্ন করে বলো, 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে আমার আল্লাহ তোর মতন বেকুফকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। জোরে বলো, আরেকটু জোর করে। যেমন প্রশ্ন তেমন উত্তর। নেক্সট বলো, তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম উত্তর দিতে পারেন। বলো তোমার আল্লাহর আগে কে আছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ইমামে আজম বলে ঠিক আছে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। এরকম ভাবে 1-এর পর 1, 2, 3, 4 এরকম ভাবে 10 পর্যন্ত গুণা হলো। এবার বলা হয় তোমরা ব্যাকে ফিরে আসো। 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0। যেমন 0-র আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। হে
যুবকেরা ইমামে আজম বলে ঠিক আছে শুনে রেখে দাও যেমন আল্লাহর আগে কেউ থাকতে পারে না ইমামে আজম বলে এরকম ভাবে আমার আল্লাহর আগেও কেউ নাই বলে 3 নম্বর প্রশ্ন করে বলো তো দেখি তোমার আল্লাহ বর্তমানে একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে ও যুবকেরা ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন বলে শুনে রেখে দাও আমার আল্লাহ একা তাম পৃথিবীকে কন্ট্রোল করে চলো 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 তোমরা আমাকে একখানা বাড়িতে নিয়ে চলো একখানা বাড়িটা গোটা বাড়ি অন্ধকার বাড়ি গোটা বাড়িটার দরজা জানলা বন্ধ হয়ে গেল ইমামে আজম বলে এবার একটা বাড়ির মাঝখানে মশাল জ্বালিয়ে দাও গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল ইমামে আজম বলে যেমন অন্ধকার বাড়ি গোটা বাড়িটাকে মশাল জ্বালিয়ে দেয় এই নওজোয়ান যুবকেরা যেমন আলোকিত হয়ে যায় ইমামে আজম বলে